আচ্ছা, আমাদের ভোকাব চ্যালেঞ্জ সিরিজ, এই সিরিজে আজকে হচ্ছে আমরা আলোচনা করব এক্সপার্ট ইংলিশ বই থেকে 25টি এমসিকিউ। এটা গ্রুপ এর অন্তর্গত ক্লাস 2। আমরা এই সিরিজে মোট 1650টি প্রশ্ন সলভ করব এবং 66টি ধারাবাহিক ক্লাস হবে। তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে ক্লাস 2 হচ্ছে। এই ক্লাসগুলো হচ্ছে আমার সাথে, আমি আব্দুল আলিম, রাইটার এক্সপার্ট ইংলিশ। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসের এক একটা পর্বে চলে যাচ্ছি। আজকে প্রথম প্রশ্নটায় আমরা চলে যাব। প্রথম প্রশ্ন 1 নম্বর। দেখেন, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দ্য ওয়ার্ড অ্যাকিউমেন, দ্য ওয়ার্ড অ্যাকিউমেন, অ্যাকিউমেন শব্দটার মানে কি? দ্য ওয়ার্ড অ্যাকিউমেন, দ্য ওয়ার্ড অ্যাকিউমেন, অ্যাকিউমেন শব্দের অর্থ কি? অ্যাকিউমেন, অ্যাকিউমেন শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড অ্যাকিউমেন, অ্যাকিউমেন শব্দের অর্থ কি? এই প্রশ্নটা কিন্তু রিসেন্ট প্রশ্ন, 2023 সালে আসা একটা প্রশ্ন। অ্যাকিউমেন শব্দের অর্থ হচ্ছে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মানে হচ্ছে যে কোনো বিষয় একেবারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, এই ধরনের বিষয়কে বলা হয় হচ্ছে অ্যাকিউমেন বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সো এটা আনসার হবে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, অ্যাবিলিটি, কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নে যাব। চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জ ক্লাস 2 নম্বর প্রশ্ন। Which of the following is an synonym for word irritate? Irritate শব্দের সিনোনিম কি? Irritate, irritate শব্দের সিনোনিম কি? Irritate, irritate শব্দের সিনোনিম কি? Irritate শব্দের অর্থ হচ্ছে জ্বালাতন করা বা বিরক্ত করা। Irritate মানে হচ্ছে জ্বালাতন করা বা বিরক্ত করা। ইরিটেট শব্দের অর্থ হচ্ছে জ্বালাতন করা বা বিরক্ত করা। সো এটা সিনোনিম কোনটা হবে? ওকে, আচ্ছা দেখেন, তাহলে এইখানে হচ্ছে ইরিটেট শব্দের অর্থ জ্বালাতন করা। জ্বালাতন করার ইংলিশ কি হবে? ইংলিশ হবে ভেক্স। ভেক্স মানে কাউকে কোনো বিষয়ে জ্বালাতন করা বা বিরক্ত করা বা ডিস্টার্ব করা। আর এখানে ইজি মানে সহজ বা আরামদায়ক, রিজেক্ট মানে বাতিল করা, ফ্যাসিলিটেট কথাটার মানে হচ্ছে কাউকে কোনো বিষয়ে ফ্যাসিলিটেট করা। ফ্যাসিলিটেট মানে হচ্ছে কোনো বিষয়ে সুবিধা দেওয়া। ওকে, পরের প্রশ্নে চলে যাব আমরা। মোট 25টি প্রশ্ন সলভ করব। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যানার্কি? অ্যানার্কি শব্দের বিপরীত শব্দ কি? এটা আসছিল কত? 34তম বিসিএস এ। দেখেন, অ্যানার্কি শব্দের বিপরীত কি? অ্যানার্কি শব্দের বাংলা হচ্ছে অরাজকতা। অ্যানার্কি শব্দের বাংলা হচ্ছে অরাজকতা। ওকে, অরাজকতা। অরাজকতার ইংলিশ উল্টো হচ্ছে অর্ডার। অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। আমরা কিন্তু ফাস্ট আগানোর চেষ্টা করব, ঠিক আছে? অ্যানার্কির বিপরীত হচ্ছে অর্ডার। আচ্ছা, শৃঙ্খলা। কনফিউশন মানে ইতস্তত, অনেস্টি সততা, পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। পরের প্রশ্ন 4 নম্বর। মোট 25টি প্রশ্ন সলভ করব, দেখব কে কয়টি সলভ করতে পারি। কোন শব্দ যুগলটি ভিন্ন? প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম স্টাইলের আছে। বলছে কোন শব্দটি ভিন্ন, এটি হচ্ছে 39তম বিসিএস আসছে। এরপর এখানে বলছে হচ্ছে কোন শব্দ যুগলটি ভিন্ন, কোন শব্দ যুগলটি ভিন্ন। তার মানে এখানে যে 4টা শব্দের গ্রুপ আছে, এখানে কোন শব্দ যুগলটা ভিন্ন স্টাইলে আছে, তো সেটা বলতে হবে। দেখেন, এখানে এ নাম্বার আছে হচ্ছে ফলস ট্রু, সত্য মিথ্যা, বিপরীত শব্দ। শার্প ব্লান্ট, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো, আর ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। সো এটাও বিপরীত শব্দ। লাভ অ্যাফেকশন, লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন মানে হচ্ছে কারো সাথে স্নেহ, এই দুইটা সিনোনিম। অ্যাবান্ড্যান্স মানে প্রচুর, স্ক্যারসিটি মানে হচ্ছে স্বল্পতা, এটা অ্যান্টোনিম। তাহলে আমরা দেখলাম এ নাম্বার, বি নাম্বার, ডি নাম্বার, এদের সম্পর্ক হচ্ছে বিপরীত, মানে অপোজিট সম্পর্ক আছে, তাই না? আর এইটার সম্পর্ক হচ্ছে দুইটার সাথে সমার্থক। সো এই 4টা অপশনের মধ্যে এই যুগলটা হচ্ছে ভিন্ন। তার মানে এই ধরনের প্রশ্ন করে কিন্তু আপনাদেরকে একটু কঠিন টাইপের প্রশ্ন আনসারের মধ্যে ফেলা হয়। সো আব্দুল্লাহ বাশার বলছেন 4 সি, এক্স্যাক্টলি, যারা 4 সি বলছেন ঠিক আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 5 নাম্বার। দেখেন, 5 নম্বরে বলছে যে পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটেরিয়ান। পিক অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান শব্দের অর্থ কি? অথরিটেরিয়ান হচ্ছে কর্তৃত্বপরায়ণ। অথরিটেরিয়ান শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্বপরায়ণ। সো কর্তৃত্বপরায়ণ, এটা কিন্তু 33 বিসিএস আসছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলছে ভোকাবুলারি সিরিজের ক্লাস, আমরা কিন্তু মোট 66টি ক্লাস নিব এই সিরিজে। আজকে চলছে 2 নম্বর ক্লাস। আচ্ছা দেখেন, অথরিটেরিয়ান মানে হচ্ছে
যেটাকে আমরা বলতে পারি যে স্বৈরা শাসন কেন্দ্রিক, মানে হচ্ছে একনায়ক কেন্দ্রিক। তাহলে এখানে স্বৈরা শাসন বা একনায়ক কেন্দ্রিক, এখানে আনসার কোনটা হবে? আনসার হবে অটোক্রেটিক। অটোক্রেটিক ফার্স্ট আনসার করতে হবে, দেখবো কারা দ্রুত উত্তর করতে পারে। অটোক্রেটিক। আর বাকিগুলো আনসার হবে না। এল্ডারলি বড়, পটেনশিয়াল সম্ভাব্য, সিনিয়র হচ্ছে বয়সে বড় ইত্যাদি, কিন্তু এক্সাক্ট আনসার হচ্ছে অটোক্রেটিক। তাহলে অথরিটেরিয়ান এর সিনোনিম হচ্ছে অটোক্রেটিক। এগুলো কিন্তু সব ব্যাখ্যা করে দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ বইতে, আমরা আপনাদেরকে ব্যাখ্যাটা দেখাচ্ছি না, শুধু প্র্যাকটিসের জায়গাটা দ্রুত সমাধানের চেষ্টা করছি। 6 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, কামরুজ্জামান রতন, আরও যারা আছেন একটু চেষ্টা করবেন কমেন্ট করার জন্য, তাহলে আমরা আপনাদের সাথে দ্রুত সায় দিতে পারবো। দেখেন এখানে একটা জিনিস আছে, আমরা এক্সপার্ট ইংলিশ বইতে এইভাবে ইমেজ ব্যবহার করে কিন্তু পাবো, যে ইমেজ ইউজ করে কিভাবে আমরা ভোকাবুলারিগুলোকে সলভ করতে পারি। সো যেমন এই প্রশ্নটা বলা আছে অ্যাপল। অ্যাপল শব্দের সিনোনিম কি? অ্যাপল। অ্যাপল শব্দের সিনোনিম কি? অ্যাপল শব্দের সিনোনিম কি? অ্যাপল। অ্যাপল শব্দের সিনোনিম কি? দেখেন এখানে অ্যাপল শব্দের সিনোনিম কি হবে? আনসার হবে ডিসমে। সিমিলার শব্দ চাচ্ছে কিন্তু এখানে, সিমিলার মানে হচ্ছে সিনোনিম। অ্যাপল অ্যান্ড ডিসমে। এখন আমি যদি বলি যে এইটার বাংলা কি হবে, তাহলে আপনি যদি এইখানে তাকান তাহলে একটা জিনিস বুঝতে পারবেন, এই লোকটা কিভাবে আছে। এই লোকটা কিন্তু এখানে হতাশ অবস্থায় আছে। সো আপনি বলতে পারেন এই ইমেজ দেখে আমাদের মধ্যে একটা কল্পনায় চলে আসবে যে এইটার মিনিং কি হতে পারে। সো অ্যাপল বা ডিসমে দুইটার অর্থই হচ্ছে হতাশ। APPAL, অ্যাপল বা ডিসমে এই দুটার অর্থই হচ্ছে হতাশ। সো আমরা বাকি শব্দগুলো অর্থ, ডিসিভ মানে প্রতারণা করা, কনফিউজ মানে তালগোল পাকানো, আর সলিসিট মানে হচ্ছে একাকিত্ব। সলিসিটের মিনিং হচ্ছে কোনো কিছু সম্পর্কে আবেদন বা অনুরোধ করা, এরকম। আচ্ছা, এরপর আসেন নেক্সট কোশ্চেন নাম্বার 7। আমরা মোট 25টি প্রশ্ন করব। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, which word means same as absolute? absolute শব্দের সিনোনিম কি? absolute শব্দের সিনোনিম কি? absolute, এটা হচ্ছে সেম অ্যাজ, তার মানে সিনোনিম চেয়েছে absolute। absolute শব্দের সিনোনিম কি? absolute মানে হচ্ছে সম্পূর্ণ বা পরিপূর্ণ, এরকম অর্থ দিচ্ছে কোনটা? absolute, সম্পূর্ণ বা পরিপূর্ণ, এরকম অর্থ দিচ্ছে কোনটা? আনসার হচ্ছে এখানে এ নাম্বার, কমপ্লিট। কমপ্লিট অ্যাবসুলেটের সিনোনিম হচ্ছে কমপ্লিট। বাকিগুলো আমরা জানি, ডিভিশন, বিভক্ত, হাফ, অর্ধেক, স্মল, ছোট, এগুলো সব একেবারে সহজ সহজ শব্দগুলো কিন্তু আসে। নেক্সট, পরের কোশ্চেন, প্রশ্ন নাম্বার 8। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ অ্যাপার্থিয়েট রেফার টু? অ্যাপার্থিয়েট এই শব্দটা দ্বারা কি বোঝায়? অ্যাপার্থিয়েট শব্দটা দ্বারা কি বোঝায়? অ্যাপার্থিয়েট, অ্যাপার্থিয়েট শব্দটি দ্বারা কি বোঝায়? কামরুজ্জামান বলছেন হচ্ছে কমপ্লিট, বাসার 7 বলছেন এই নাম্বার, ঠিক আছে। 8 নম্বর কি হবে? অ্যাপার্থিয়েট রেফার্স। অ্যাপার্থিয়েট মানে হচ্ছে বৈষম্য। আমরা এই শব্দটা পাবো হচ্ছে ইন্টারমিডিয়েটের বইতে আছে। অ্যাপার্থিয়েট হচ্ছে বৈষম্য। বৈষম্য বোঝাতে এখানে কোনটা আনসার? বৈষম্য। অ্যাপার্থিয়েট বৈষম্য। বৈষম্য হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। রাইট কামরুজ্জামান, অ্যাপার্থিয়েট হচ্ছে ডিসক্রিমিনেশন বা বৈষম্য বোঝাতে ব্যবহার করা হয়। সো এখানে আনসার হচ্ছে, আমরা এটা জানি হচ্ছে নেলসন ম্যান্ডেলার জীবনে আমরা জানি যে ওইখানে এই শব্দটা আছে। অ্যাপার্থিয়েট মানে হচ্ছে বৈষম্য, বর্ণ বৈষম্য, মানে হচ্ছে গায়ের রং অনুযায়ী যে বৈষম্য, সাদা কালোর যে বিভেদ ছিল সেই সম্পর্কে কথা বলা হয়েছিল। তার মানে অ্যাপার্থিয়েট কথাটার মানে হলো বৈষম্য। দেখেন আমি যতবার মুখে বলছি, এতবার যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাও শব্দটা 10% আপনার মাথায় থাকবে। সো এই ক্লাসগুলো আপনারা বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সব মনে থাকবে, ইনশাল্লাহ মনে পড়বে। হুবহু প্রশ্নগুলো কমন পড়বেই, প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে প্রশ্ন কমন পড়বে। 9 নম্বর, দ্য ওয়ার্ড অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন শব্দের অর্থ কি? অ্যামোর্টাইজেশন, দ্য ওয়ার্ড অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন শব্দের অর্থ কি? অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন শব্দের অর্থ কি?
আচ্ছা, এইটা হচ্ছে আমি একটু ব্যাখ্যাটা আপনাদের দেখাই। এটা আনসার হচ্ছে বি নাম্বার। হ্যাঁ, ফুল পে ব্যাক অ্যাট এ টাইম, তার মানে এটার বাংলাটা হচ্ছে এরকম, দীর্ঘদিন ধরে নিয়মিত অর্থ প্রদানের মাধ্যমে ঋণ পরিশোধকরণ। তার মানে এইটা হচ্ছে অ্যামোর্টাইজেশন, মানে হলো আপনি আপনার ঋণকে দীর্ঘদিন একটু একটু করে পরিশোধ, অর্থ দিয়ে সেটা ঋণ পরিশোধ করলেন। ঠিক আছে, আব্দুল্লাহ আল বাশার 9 আনসার হচ্ছে ফুল পে ব্যাক অ্যাট এ টাইম, ফুল পে ব্যাক অ্যাট এ টাইম, অ্যামোর্টাইজেশন, একটু একটু করে অর্থ পরিশোধ করে ঋণ পরিশোধকরণ। ওকে, নেক্সট প্রশ্ন 9 এর পরে 10 নাম্বার, দ্য নিউ জব অফার অজ অ্যালিউরিং, দ্য নিউ জব অফার অজ অ্যালিউরিং, এখানে কি হবে আনসার? অ্যালিউরিং। অ্যালিউরিং শব্দের অর্থ কি হবে? সম্ভব হলে ক্লাসটা শেয়ার করবেন যারা ক্লাস দেখছেন। অ্যালিউরিং শব্দের অর্থ কি? অ্যালিউরিং, দ্য নিউ জব অফার্স অস অ্যালিউরিং হেয়ার। অ্যালিউরিং মিনস, অ্যালিউরিং মানে কি? অ্যালিউরিং মানে হচ্ছে কোনো কিছুতে প্রলুব্ধকর, বা যেটাকে আমরা বলি লোলুপ বা লোভের দৃষ্টিভঙ্গি, এরকম। সো অ্যালিউরিং শব্দের অর্থ হচ্ছে টেম্পটিং। আনসার হচ্ছে বি নাম্বার, টেম্পটিং, কোনো কিছুতে লোভ বোঝাতে ব্যবহার করা হয় অ্যালিউরিং এর সাথে। এটা সিনোনিমাস হচ্ছে টেম্পটিং, টেম্পটিং। ঠিক আছে, অ্যালিউরিং হচ্ছে টেম্পটিং। এরপর বাকি শব্দগুলো মোটামুটি আপনারা অর্থ জানেন, যেমন আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশ, অর্ডিনারি সাধারণ। 11 নম্বর চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জের ক্লাস। আমরা মোট 66টি ক্লাস নিব, তার ধারাবাহিকতা আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস চলছে। 25টি করে এমসিকিউ সলভ করব। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, অ্যান্টোনিম ফর অ্যাডোলসেন্স, অ্যাডোলসেন্স কৈশোর বা বয়ঃসন্ধিকাল। অ্যাডোলসেন্স মানে হচ্ছে কৈশোর বা বয়ঃসন্ধিকাল, কৈশোর বা বয়ঃসন্ধিকাল, কৈশোর বা বয়ঃসন্ধিকাল। তাহলে এখানে কৈশোর বা বয়ঃসন্ধিকাল বোঝাতে কোনটা আনসার হবে? কৈশোর বা বয়ঃসন্ধিকাল, কৈশোর বা বয়ঃসন্ধিকাল। দেখেন এইটার চেয়েছে কি, অ্যান্টোনিম চেয়েছে, তার মানে এটার অ্যান্টোনিম হচ্ছে বয়ঃসন্ধিকাল আর কৈশোর ছোট, আর এটা হচ্ছে তাহলে বৃদ্ধ ব্যবহার করতে হবে। তাহলে আনসারটা হচ্ছে 11 বি নাম্বার। 11 আনসার হচ্ছে বি, 11 আনসার বি নাম্বার, 11 আনসার হচ্ছে বি নাম্বার, 11 আনসারটা হচ্ছে বি নাম্বার। ওকে, নেক্সট 12 নম্বরে যাব আমরা। 12 নম্বর অ্যানিহিলেট, অ্যানিহিলেট শব্দের অর্থ কি? 12 নম্বর অ্যানিহিলেট শব্দের অর্থ কি? অ্যানিহিলেট। আচ্ছা, অ্যানিহিলেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে নির্মূল করা, বা সেটাকে সাধারণত ভ্যানিশ করে দেওয়া, নিঃস্ব করে দেওয়া অর্থে অ্যানিহিলেট শব্দটা ব্যবহার করা হয়। অ্যানিহিলেট মানে কোনো কিছুকে নিঃস্ব করে দেওয়া বা বিলোপ করে দেওয়া। সো এটার বিপরীত কি? সুপার ফাস্ট আনসার করেন। এটার বিপরীত হবে হচ্ছে স্ট্যাবলিশ। স্ট্যাবলিশ মানে হচ্ছে স্থায়িত্বকরণ বা কোনো কিছুকে প্রতিস্থাপিত করা, স্ট্যাবলিশ, স্ট্যাবলিশ। 12 নম্বর আনসার হচ্ছে 2। ওকে, নেক্সট কোশ্চেন, 12 এর পরে নেক্সট কোশ্চেন 13 নাম্বার। 13, দ্য অ্যান্টোনিম অফ, দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন। অ্যাবান্ডন শব্দের সিনোনিম কি? অ্যাবান্ডন, অ্যাবান্ডন শব্দের সিনোনিম কি? অ্যাবান্ডন, অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সো পরিত্যাগ করা, আর এটার বিপরীত হবে হচ্ছে কাউকে, সরি এটা সিনোনিম তো চেয়েছে, তাহলে পরিত্যাগ করা বা আরেকটা কথা হচ্ছে পলায়ন করা, একরকম হতে পারে। তার মানে অ্যাবসকন্ড, এই অ্যাবসকন্ড মানে হচ্ছে গোপনে বা আত্মগোপনে পলায়ন করা, এই অর্থে একই শব্দ। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড। নেক্সট পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 14 নাম্বার, 14 কামরুজ্জামান বলছিলেন স্টাবলিশ,
পরের প্রশ্ন আসি 14 নম্বর অ্যান্টোনিম অফ অ্যাবেট। অ্যাবেট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে আমরা জানি হলো কমানো বা বাদ দেওয়া বা হ্রাস করা, যে কোনো অর্থে বলেন অ্যাবেট। অ্যাবেট মানে হচ্ছে কমানো বা হ্রাস করা, এরকম অর্থে ব্যবহার করা হয়। সো এটার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হবে এনহ্যান্স। এনহ্যান্স, এনহ্যান্স। বাকি শব্দগুলোর মিনিং এখানে দেওয়া আছে, যেমন দেখেন অ্যাবেট, ডিক্রিজ, রিডিউস, সবগুলোই হচ্ছে কমানো। অ্যাবেট, রিডিউস এগুলোর বাংলা হচ্ছে কমানো বা হ্রাস করা, আর এনহ্যান্স মানে কোনো কিছু উন্নতর করা বা কোনো কিছু বৃদ্ধি করা অর্থে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছি। 15 নম্বর অ্যাবলিশ শব্দটির সিনোনিম কি? অ্যাবলিশ, অ্যাবলিশ শব্দের সিনোনিম কি? অ্যাবলিশ খুব গুরুত্বপূর্ণ শব্দ, এটা কিন্তু বারবার আসছে। দেখেন সহকারী জর্জ পরীক্ষা আসছে, প্রাথমিক শিক্ষক পরীক্ষা আসছিল, ব্যাংকে আসছে, খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা। 15 নাম্বার 15 অ্যাবলিশ। অ্যাবলিশ শব্দের অর্থ কি? অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছু বিলোপ করা, কোনো কিছু বিলোপ করা। অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছু বিলোপ করা বা ধ্বংস করা বা ক্ষতি করা। সো বিলোপ করা অর্থে এখানে আনসার কোনটা? সেটা হচ্ছে ক্যান্সেল। বাকিগুলো ক্রিয়েট সৃষ্টি করা, পারফর্ম সম্পাদন করা, জেনারেট মানে হচ্ছে কোনো কিছু উৎপাদন করা। সো এখানকার এক্সাক্ট আনসার হবে অ্যাবলিশের সাথে মিল রেখে ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা বা বিলোপ করা। ক্যান্সেল বাতিল করা বা বিলোপ করা। ওকে, নেক্সট কোশ্চেন 16 নম্বর। 16 হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাডজুরান? অ্যাডজুরান শব্দের সিনোনিম কি? অ্যাডজুরান শব্দের সিনোনিম কি? অ্যাডজুরান। অ্যাডজন শব্দের অর্থ কি? অ্যাডজন শব্দের অর্থ কি হবে? এটার বাংলা হচ্ছে, এটা একটা আইনি শব্দ, এটার বাংলা হচ্ছে মুলতবি ঘোষণা করা। এটার বাংলা হচ্ছে মুলতবি। মুলতবি মানে হলো স্থগিত, স্থগিত করা। মুলতবি হচ্ছে কোনো কিছু স্থগিত করা। সো এখানে স্থগিত করা মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা। সো এটা একটা আইনগত শব্দ। সো এটা আনসার হবে কি? টু স্টপ। টু স্টপ, এক্স্যাক্টলি কামরুজ্জামান, টু স্টপ হবে আনসার। নেক্সট পরের প্রশ্নে যাচ্ছি আমরা, 17 নম্বর প্রশ্ন। 17 which is the similar in meaning to the word appease? appease শব্দের সিনোনিম কি? appease শব্দের সিনোনিম কি? APPEAAC। আপনারা কিন্তু এই বানানগুলো খেয়াল রাখবেন, কারণ এই বানানগুলো বিভিন্ন পরীক্ষায় স্পেলিং হিসাবে চলে আসে। appease, appease শব্দের অর্থ হচ্ছে শান্ত করা। ধরেন কেউ খুব অশান্ত অপ্রকৃতিতে আছে, তাকে আপনি কি করলেন? শান্ত করলেন বা কোনো কিছু বুঝ দিলেন, এটা হচ্ছে অ্যাপিজ। অ্যাপিজ মানে শান্ত করা। অ্যাপিজ মানে শান্ত করা। আপনারা এটা বলতে পারেন যে অশান্ত লোককে আমরা অ্যাপিজ করি বা শান্ত করার চেষ্টা করি। তাহলে এটার আনসার হচ্ছে প্লাকেট। প্লাকেট, প্লাকেট, প্লাকেট মানে কি? শান্ত করা। প্লাকেট মানেও শান্ত করা। ওকে, আচ্ছা রিসোর্সফুল সম্পদশালী। মেন্ডার মানে হচ্ছে যে পরিশোধন করে বা সংশোধন করে। আর এনরেজ মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে রাগান্বিত করা। সো এক্স্যাক্টলি 17 আনসারটা হচ্ছে প্লাকেট। প্লাকেট। অ্যাপিজ মানে শান্ত করা, প্লাকেট মানে হচ্ছে শান্ত করা। নেক্সট কোশ্চেন 18 নম্বর। 18 নম্বর বলছে অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে হলো প্রচুর। অ্যাবান্ডেন্ট মানে হলো প্রচুর। অ্যাবান্ডেন্ট মানে হলো প্রচুর। আচ্ছা অ্যাবান্ডেন্ট, অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে হলো প্রচুর। সো দেখেন এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসছে। সো প্রচুর অর্থে এখানে কোনটা অর্থ হবে? আর এই যে যে সিনোনিমগুলো, এগুলো সবই কিন্তু কাছাকাছি অর্থ। প্রচুর অর্থে রং মানে ভুল, ওয়াইড মানে প্রশস্ত,
স্ক্যার্স মানে স্বল্পতা, অ্যাক্সিডেন্টাল হচ্ছে মারাত্মক, কিন্তু এখানে চেয়েছে কি বলেন, অ্যান্টোনিম। তার মানে প্রচুরের বিপরীত শব্দ হচ্ছে স্ক্যার্স বা স্বল্পতা। প্রচুর আসছে, অনেকবার আসছে এই প্রশ্নটা স্বল্পতা দিয়ে, অনেকবার আসছে, অনেকবার। এরপর নেক্সট কোশ্চেন, 18 শেষ। আমরা কিন্তু মোট 25টা প্রশ্ন সলভ করব। চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় ক্লাস, ক্লাস 2 চলছে। ওকে, 19 নাম্বার, অ্যান্টোনিম অফ অগমেন্ট। এই অগমেন্ট শব্দের অর্থ কি? অগমেন্ট মানে হলো কোনো কিছু বৃদ্ধি করা বা প্রবৃদ্ধ করা বা কোনো কিছুকে বাড়ানো। অগমেন্ট মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা। অগমেন্ট মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা বা বাড়ানো। সো এখানে বৃদ্ধি করা বা বাড়ানো অর্থে এখানে আনসার হবে কোনটা? সরি, অ্যান্টিনিম চেয়েছে, তার মানে কমানো। কমানো অর্থ হচ্ছে ডিমিনিশ। ডিমিনিশ মানে হলো কমানো। ডিমিনিশ মানে কমানো। ডিমিনিশ মানে কি? কমানো। ওকে, তাহলে এটার আনসার হবে ডিমিনিশ। ডিমিনিশ মানে হলো কমানো। নেক্সট 20 নাম্বার। 20 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অগমেন্ট। একই রকম আগেরটাই, আগেরটা চেয়েছিল অ্যান্টোনিম আর এটা চেয়েছে সিনোনিম। সিনোনিম চেয়েছে। অগমেন্ট মানে কি? বৃদ্ধি করা। এটা কিন্তু 14তম নিবন্ধনে আসা একটা প্রশ্ন। সো আমরা কিন্তু একই সাথে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস সহ সকল পরীক্ষায় আসা হাই ভোল্টেজ ভোকাবুলারিগুলো নিয়ে কথা বলবো। আমরা এই সিরিজে মোট 1650টা এমসিকিউ নিয়ে কথা বলবো। এই সিরিজে প্রত্যেকটা ক্লাসে 25টা করে এমসিকিউ সলভ হয়। ওকে, তাহলে এখানে আনসার হচ্ছে 2 নাম্বার, ইনক্রিজ। ইনক্রিজ, ডিমিনিশ, অগমেন্ট মানে বৃদ্ধি করা, ইনক্রিজ মানেও হলো বৃদ্ধি করা। সেগমেন্ট মানে আলাদা, বিউটিফাই সুন্দর করা, কাম মানে শান্ত, এগুলো আমরা জানি। নেক্সট পরের প্রশ্ন 21 নাম্বার, অ্যালিগেশন। অ্যালিগেশন মানে কি? অ্যালিগেশন এইটা আসছিল দেখেন ষষ্ঠ বিজিএস পরীক্ষায়, ষষ্ঠ বিজিএস সহকারী জজ পরীক্ষায় আসছিল। সো এখানে হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন মানে কি? অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ। অ্যালিগেশন কথাটার মানে হলো অভিযোগ। আপনারা কমেন্টে লিখবেন, কমেন্টে লিখলে কিন্তু একই সাথে লেখা হয়ে যাবে। আর ভোকাবুলারি পারতপক্ষে লিখে লিখে পড়তে হবে এবং প্র্যাকটিক্যালি সারাদিন একজন আরেকজনের সাথে এগুলো অ্যাপ্লাই করতে হবে। একই শব্দ পরপর 7 দিন পড়বেন, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে। এগুলো হলো টিপস, আর নাহলে জিনিসগুলো মাথায় থাকে না। ভোকাবুলারি এমন না বসে বসে মুখস্থ করবেন তা না, শুধু দেখবেন। আপনার হচ্ছে দেওয়ালে লেখা থাকবে, কাগজে লেখা থাকবে, এক নজর দেখলেন, উঠে গেলেন, আবার দেখলেন, এরকম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা বললাম কি অ্যালিগেশন। অ্যালিগেশন কথাটার মানে হলো অ্যাকুজেশন, এর মানে হলো অভিযোগকরণ। অভিযোগকরণ, অ্যালিগেশন, অ্যাকুজেশন, এগুলো বাংলা হচ্ছে অভিযোগ করা। 22 নাম্বার প্রশ্ন, সিনোনিম অফ অগাস্ট। অগাস্ট শব্দের সিনোনিম কি? অগাস্ট, অবশ্য নিচে মিনিংগুলো চলে আসছে এটার। অগাস্ট শব্দের সিনোনিম কি? দেখেন, অগাস্ট মানে হচ্ছে সম্মানিত। অগাস্ট মানে সম্মানিত। এই যে দেখেন, অগাস্ট মানে হলো সম্মানিত। অগাস্ট মানে সম্মানিত। সো এখানে অগাস্ট সম্মানিত অর্থে মিনিং হচ্ছে ডিগনিফাইড। ডিগনিফাইড খুব গুরুত্বপূর্ণ, ডিগনিফাইড। যারা ক্লাস দেখছেন কমেন্ট না করলে অন্তত পক্ষে রিয়াকশন তো দিবেন যে আপনারা ক্লাস আসলে জিনিসগুলো ভালো লাগছে কিনা। এই সিরিজটা কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনাদের জন্য আনেনি, একমাত্র এক্সপার্ট ইংলিশ থেকে আমরা এই ভোকাবুলারি সেকশনটা নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে এখানে আনসার হবে হচ্ছে ডিগনিফাইড। অগাস্ট হচ্ছে মহিমান্বিত বা মর্যাদা সম্পন্ন, সেটা হচ্ছে ডিগনিফাইড। কমন সাধারণ। রিডিকুলাস হচ্ছে, রিডিকুলাস মানে হচ্ছে হাস্যকর, বা যেটাকে আমরা কমেডি শুরু বলতে পারি। রিডিকুলাস মানে হচ্ছে হাস্যকর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। 22, 23, আর মাত্র 3টা প্রশ্ন আছে। 23 নম্বরে বলছে আরডিওয়াস। আরডিওয়াস মানে কি? 23 নম্বর, আরডিওয়াস। আরডিওয়াস মানে কি? আরডিওয়াস মানে হচ্ছে কঠিন। এটা বাংলা হচ্ছে কঠিন।
আর্ডিয়াস মানে হচ্ছে কঠিন, কোনো কিছু কঠিন বোঝাতে ব্যবহার করা হয়, কঠিন। তো এটা কঠিন বোঝাতে আনসার একটাই, সেটা হচ্ছে ডিফিকাল্ট। বি নাম্বার, ডিফিকাল্ট। আর্ডিয়াস কঠিন, আনসার হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট। ওকে, 23-এর পরে 24, 24 সিনোনিম অফ অ্যাসিডিউয়াস। 24 সিনোনিম অফ অ্যাসিডিউয়াস। অ্যাসিডিউয়াস শব্দের বাংলা কি? অ্যাসিডিউয়াস। এগুলো তো কঠিন না, বোঝানোর কিছু না, আপনার মনে পড়লে সহজেই মনে পড়বে, না পড়লে পড়বে না, এই তো কাহিনী। অ্যাসিডিউয়াসের বাংলা হলো পরিশ্রমী। অ্যাসিডিউয়াসের বাংলা হলো পরিশ্রমী। তো পরিশ্রমী অর্থে এখানে কোনটা আনসার? পরিশ্রমী। পরিশ্রমী অর্থে আনসার হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হলো পরিশ্রমী, ডিলিজেন্ট মানে পরিশ্রমী। ওকে, 24 নাম্বার প্রশ্ন শেষ। আর বাকিগুলো অর্থ কি? ইন্ডোলেন্ট মানে অলস, রিজেকশন মানে বাতিল, কেয়ারলেস মানে অসাবধানতা। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে যাব এবং আজকের শেষ প্রশ্ন হয়তো এটাই হবে, 25 নাম্বার। 25 নাম্বার, অ্যান অ্যান্টোনিম অফ অল্টুরিজম। অল্টুরিজম মানে কি? অল্টুরিজম কথাটার মানে হচ্ছে পরোপকারী বা অন্যের উপকার করে যে, সেটাকে বলা হচ্ছে অল্টুরিজম। অল্টুরিজম মানে হচ্ছে পরোপকারী। অল্টুরিজম, অল্টুরিজম, অল্টুরিজম মানে হচ্ছে পরোপকারী। সো পরোপকারী বোঝাতে এখানে অ্যান্টিনিম চেয়েছে, তার মানে এটার অ্যান্টিনিম হচ্ছে স্বার্থপর, সেলফিশনেস। সেলফিশনেস মানে স্বার্থপর, স্বার্থপর। তাহলে এইটা আনসার হচ্ছে সেলফিশনেস। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের সাথে আজকের ক্লাস 2 এর 25টা এমসিকিউ, সম্ভবত আর নাই। এরপরে ভোকাবুলারি চ্যালেঞ্জে পরের ক্লাসে আমরা 1 থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাসে যাবে। হ্যাঁ, 3 নাম্বার ক্লাস হচ্ছে আমরা পরের দিন করব ইনশাল্লাহ। আজকে আমরা এই 2 নম্বর ক্লাস পর্যন্ত শেষ করেছি, 2 নম্বর ক্লাস সমাপ্ত টানলাম। সো যারা এই ভোকাবুলারি সিরিজের ক্লাসগুলো করতে চান নিয়মিত, তারা অবশ্যই আমাদের এক্সপার্ট ইংলিশ পেজে লাইক দিয়ে এবং নোটিফিকেশন যেন অন থাকে সেই ব্যবস্থা করবেন, তাতে করে আপনারা আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত পাবেন এবং ভোকাবুলারির পুরো 1650টি এমসিকিউ কিন্তু শেষ হয়ে যাবে আমাদের সাথে অল্প কয়েকদিনের সিরিজেই। 1650টি এমসিকিউ শেষ করব, মোট 66টি ক্লাস হবে। অলরেডি আজকে দিয়ে 2টি ক্লাস কমপ্লিট হয়েছে। যারা আগের ক্লাস দেখেননি তারা আগের ক্লাসটা আমাদের ইউটিউবে পাবেন, অথবা আমরা কমেন্টে দিয়ে দিব, দেখে নেবেন। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।